ফিরাউন ধনী না গরিব? ফিরাউন বাদশাহ। কোন দেশের বাদশাহ ছিল বলো তো? রে বাপরে, কোন জায়গা? মিশরের কি ছিল? রাষ্ট্রপতি ছিল। আগে প্রধানমন্ত্রী হলো, তারপরে হলো রাষ্ট্রপতি। ফিরাউন মা বাপ মারা গেল। মা বাপ মারা গেলে কি হয়? এতিম। এইবার ফিরাউন এতিম হয়ে গেল। জমি জায়গা যা কিছু ছিল বিক্রি করে খাইলো। হাঁড়ি পাতিল ডেক ডেকসি শাপল কুদাল সব বিক্রি করে খাইয়ে এইবার ফিরাউন কি হলো জোরে কও? দেউলিয়া। কি হলো? কিন্তু ফিরাউন এত বড় সত্যবাদী, ভাই আমাকে 2000 টাকা দেন তো, আগামী সপ্তাহে দিব। ও জীবনে আর ওর সাথে দেখা দিবে না। এক দোকান থেকে বলে আমাকে 10 কেজি আটা দেন, কালকে সকালে এসে দিয়ে যাব। জীবনে আর ওই দোকানের পাশ দিয়ে যাবে না। ফিরাউন চরিত্র ভালো না খারাপ? ফিরাউনের চরিত্র ভালো না খারাপ? কেমন খারাপ শোনেন। বাকি করে খেতে খেতে গ্রামের ভিতরে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই যে তার কাছ থেকে টাকা পাবে না। পাওনাদারের ভয়ে ঘরের দরজা খোলা থাকে, খাটের নিচে রান্না করে আর খাটের নিচে খায়। কিসের নিচে? খাটের নিচে। জাল দরজা খোলা, পাওনাদাররা আসে, ফিরাউন আসো, কথা নাই। ফিরাউন আসো, কথা নাই। দরজাটা খুলে রাখাটাও বাটপারি, যাতে লোক মনে করে আসে হয়তো বাথরুম টাথরুমে গেছে, আচ্ছা পরে আসবো। এইভাবে ফিরাউন চিন্তা করতেছে আর খাটের নিচে কতদিন ঘুমাবো। একটু যদি অন্ধকার রাত হতো তাও দেশ ছাড়িয়ে পলাতাম। জোনাক রাত চলে গেল, অন্ধকার রাত আসলো। ফিরাউন বাড়ি ঘর ফেলে থুয়ে পলায়ে চলে গেল কোথায়? মিশরে। কোথায়? কেন গেল? এখন যেমন সৌদি আরবে খুব একটা টাকা নাই, প্রবাসী ভাইয়েরা যারা আসে, আমেরিকাতে টাকার অভাব নাই। আমেরিকার ধনী রাষ্ট্র, তখন ছিল মিশর ধনী রাষ্ট্র। তাই ফিরাউন মিশরে যায় একা একা, টাকা নাই পয়সা নাই, কি করে কোথায় যায়। হাঁটতে হাঁটতে দেখে এটা কি বাজার? এটা জগন্নাথপুর। হাবিবনগর কোনটা? এটাই হাবিবনগর। জগন্নাথপুর বাজারে ফিরাউনের এক বন্ধুর সাথে দেখা। লোকটার নাম হলো হামান। কি নাম? হামান। আচ্ছা, হঠাৎ করে যদি আপনি আপনার বন্ধুকে দেখেন কি বলবেন? আরে বন্ধু তুই, এরকম বলে না? কিরে বন্ধু তুই? হামান। হামান বলছে তুই? ফিরাউন বলে বন্ধু রে, আমি আজ 9 দিন পানি খাওয়া, 9 দিন খাবার জুটে নাই। পাওনাদারের ভয়ে খাটের নিচে আর কত ঘুমাবো, পলাই আসলাম। তুই কি জন্য আসছিস? হামান বলে ফিরাউন, তোর যে অবস্থা আমারও সেই অবস্থা। এদিকে হাতে হাত দে। দুই বন্ধু হাতে হাত দিয়ে বলছে ওয়াদা কর, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। ওয়াদা করে দুই বন্ধু হাঁটতেছে। হাঁটতে হাঁটতে দেখে একটা জমিনের এমন একটা মুরব্বী পাকা তরমুজ উঠায় আর পালা দেয়। ফিরাউন আর হামান তরমুজের দিকে এক নিরিখে তাকায় আছে। তার কারণ কয়েকদিন না খাওয়া, না খাইলে কিন্তু কয়েকদিন খাওয়া নাই, যার জন্যে খাবার দিকে চাহিদা। তরমুজ একটা পাইলেও খাতাম, না খাইলে ক্ষুধা লাগলে খাবার খাই করে না। দেখেন না ইফতারিগুলো সামনে যখন দেয় মুসল্লিরা কি করে? আজকে ঘড়ির কাঁটা কি ঘুরবে না নাকি, এরকম করে না? অনেকে বিরক্তি হয়, কয় মুয়াজ্জিন আজান দেয় না কেন? যেই আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুই হাত দিয়ে ঢুকায়। আসিস কেন তোরা? আমার কথা যে তোরা বুঝছিস আলহামদুলিল্লাহ। আমিও সিলেটের কথা বুঝি, কিন্তু চিটাগাঙ্গের কথা বুঝি না। চিটাগাঙ্গি ভাষায় যদি কোরআন নাজেল হতো কাউকে হাফেজ হওয়া লাগতো না, এত কঠিন ভাষা। তরমুজের ক্ষেতের মালিক কয় তোমরা কি তরমুজ খাবা? বলে চাষা দিলে তো খাওয়াই যায়। বড় বড় 2টা তরমুজ দিছে, 5 মিনিটে বসাইছে। জমিনের মালিক কয় এরা কতদিন খায় না, এইভাবে কি তরমুজ খাওয়া যায় নাকি? এই তোমরা কি কামলা দিবা নাকি? বলছে আমরা কামলা খুঁজতেছি চাষা। বলে আমার জমিনে কামলা দিবা, তরমুজগুলো উঠাবা, বাজারে বিক্রি করবা, টাকাটা আমাকে জমা দিবা। মাসিক বেতন, সাপ্তাহিক বেতন না ডেলি হাজিরা নিবা? ফিরাউন কয় চাষা আমাদের ডেলি হাজিরা দিলে আমাদের উপকার হয়। বলে তাই হবে, কিন্তু একটা কথা, চুরি করবা না। ফিরাউন বলে চাচা মানুষ চিনেন না, আমার 14 গোষ্ঠী আউলিয়া। জীবন আমার 14 গোষ্ঠী মিথ্যা বলেনি। চোরের মার এদেশে কয়নি, চোরের মার।
বলে বাবা তোমার মতন সুফি মানুষই খুঁজতেছিলাম। দুজন তরমুজের খেতে কামলা দেওয়া শুরু করলো। কামলা দিতে দিতে ডেলি কিছু হাজিরা হয়েছে, টাকা হয়েছে। হামান বলে ফিরাউন এতদিন টাকা ছিল না, তরমুজ খেয়ে খেয়ে থাকছি, চল যাই বাজারে যাই, কিছু রুটি আর গোশত, রুটি আর মাংস খাই। ফিরাউন বলছে তুই যা, আমি যাব না। বলে কেন? রে হামান, যে টাকার জন্যে আমি মাসের পর মাস খাটের নিচে পলায়ে থাকছি, যে টাকার জন্যে 9 দিন পানি খেয়ে খেয়ে দেশ সারছি, আমি তরমুজ খেয়ে মরে গেলেও আমি টাকা খরচ করব না। হামান কয় আমিও যাব না। তরমুজের খেতে কামলা দিতে দিতে মিশরের প্রধানমন্ত্রী, মিশরের বাদশাহ একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিল। সরকারি গোরস্থানের একটা দারোয়ান লাগবে, বেতন হবে সরকারি, খাওয়া দাওয়া সব সরকারি। সরকারি চাকরির এখন বর্তমানে দাম আছে কি নাই? আছে মানে কি? চাকরির বিজ্ঞপ্তিটা পেল, ফিরাউন যাই পরীক্ষা দিল, ইন্টারভিউ দিল। মিশরের প্রধানমন্ত্রী মানে মিশরের বাদশাহ বলতেছে এই মানুষটা বেশ শরীর স্বাস্থ্য ভালো আছে, এই মানুষটাকে চাকরিটা দিয়ে দিলাম, সরকারি চাকরি। ফিরাউন বলে হামান দেখ, কপাল খুলতে দেরি লাগে না, সরকারি চাকরি। তাড়াতাড়ি গিয়ে গোরস্থানে চাকরিতে জয়েন করলো। আপনাদের গোরস্থানটা কোন দিক? লাশ আসে, ফিরাউন কথা বলে না। লাশ আসে, এই দারোয়ান দরজা খুলো। বলে দরজা খোলা নিষেধ। বলে কেন? মিশরের বাদশাহ আইন করেছে লাশ প্রতি 1 টাকা দেওয়া লাগবে। সর্বনাশ, 1 টাকা নেও, 1 টাকা নেয় তারপরে লাশ ছাড়ে। কত বড় বাটপার গো, লাশের উপরেও চান্দাবাজি। তাই বলেছিলাম এ দুনিয়া দেখতে সুন্দর গো মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো। এসব বাদ দাও। দেলোয়ার হোসেন সাঈদীকে যে ব্যারিস্টার ফাঁসির রায় দিয়েছিল, সেই ব্যারিস্টার 47 লক্ষ টাকা নিয়ে ভারতে পলাচ্ছিল। ভারতের দালালরা 47 লক্ষ টাকা নিয়ে কেড়ে নিয়ে ওকে মাইরিয়ে কলার পাতার উপরে শুয়ায় রাখছিল। জোরে বলেন ঠিক কিনা? ফেসবুক সাক্ষী, আমি দেখি নাই, আমি ফেসবুকে দেখছি। 1 টাকা করে নেয়, লাশ ছাড়ে। হঠাৎ করে মিশরে মহামারী নেমে গেল, কলেরা, বসন্ত, হাজার হাজার মানুষ মারা গেল। তাই বলে করোনা ভাইরাসের মতন এত ফালতু জিনিস না। কলেরা, বসন্ত এনারা জানে, আমরা জানি। এক টাইমে কলেরা, বসন্ত আসলে গ্রাম সব সাপ। এইবার লাশ আসে, ফিরাউন মুখ ফিরায় না। এই দরজা খুলো। বলে এটা সাধারণ মরা না মহামারীতে মরা? বলে মহামারীতে মরা। সরকার আইন করেছে কলেরা বসন্তে মরলে 2 টাকা। কলেরা বসন্তে মরলে? কত বড় বাটপার চান্দাবাজ। এইভাবে টাকা কামাইতে কামাইতে সরকারি বেতন তো আছেই, 2 বস্তা টাকা হয়ে গেল। তখন খুচরা টাকার লেনদেন বেশি। রাত্রে ডাক দিয়ে কয় হামান রে, যে টাকার জন্যে আমি পলাই আসছি, তুই পলাই আসছিস। আজ আমাদের টাকার অভাব নাই, তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। 2 বন্ধু 2 বস্তা টাকা নিয়ে ঘুমাই আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে হামান তুই থাক, আমি একটু বেড়ায় আসি, কাজ আছে। বলে কোথায়? আমি বাদশার সাথে দেখা করে আসি। হামান কয় এই বাদশা কি তোর সাথে দেখা করবে নাকি? বলে কেন? আমি যে সরকারি চাকুরিজীবী। বলে তুই তো দারোয়ান। বলে দারোয়ান হলে হবে কি, আমি সরকারি মানুষ তো। বলে আমাকে সঙ্গে করে নিয়ে যা ভাই, তোর ওসিলায় বাদশার মুখটা আমিও দেখব। বাদশার সামনে গিয়ে দাঁড়ালো। বাদশাহ জিজ্ঞাসা করছে তুমি ওই যে দারোয়ান না? বলে হ্যাঁ। কেন আসছো? বলে জাহাপানা আমার টাকার অগণিত টাকা, টাকা রাখার জায়গা নাই। বাদশাহ কই আমি হলাম বাদশাহ, হলো দারোয়ান, আমার সামনে টাকার গল্প দেয়। এই লোকটার মাথার ব্রেন খারাপ। কত টাকা আছে? 2 বস্তা। এত টাকা কোথায় পেয়েছো? বলে জাহাপানা সরকারি বেতন 1 টাকাও খরচ করি নাই। প্রথম যেদিন জয়েন করলাম সেদিন থেকে 1 টাকা করে লাশ প্রতি নিলাম। লাশপতি বলে হ। এই যে মহামারী গেল, লাশ প্রতি 2 টাকা নিলাম। বলে সি 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 সি, কোন জাইতি দারোয়ান যে লাশের উপরেও চান্দা খায়? এরকম তো সিটার বাংলাদেশে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবেই হোক সিটারি বাটপারি করে টাকা কামাইছো, তা আমার কাছে গল্প দিচ্ছ কেন? বলে জাহাপানা এই মিশরের মাটিতে এমনও মানুষ আছে 10 বছর জমিনের খাজনা দিতে পারে নাই, জমিনের ট্যাক্স দিতে পারে নাই,
জমিনগুলো সরকারি হয়ে যাচ্ছে, আপনি যদি অনুমতি দেন আমি আমার টাকা দিয়ে সব গরিবদের জমিনের খাজনাগুলো দিয়ে দিতে চাই। বাদশাহ কই ব্যাপার কি, চোর হইলেও ইমান আছে, যাও দেওগা। চারিদিকে জানাইয়ে দিল তোমরা জমির ট্যাক্স খাজনা দলিল পত্র নিয়ে গোরস্থানে হাজির হও। ফিরাউন সব ট্যাক্স খাজনা দিয়ে দিবে। গরিব এমন সুযোগ পেলে যাবে কি যাবে না? গরিবরা আসলো, 2 বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনাগুলো দিয়ে দিল, বস্তা খালি। হামান বলছে আমি তোমার সাথে থাকবো না ভাই। কেন? বলে তুমি একটা ফালতু লোক, এত কষ্টের টাকা আর এত সিটারি বাটপারি করা টাকা, যে তুমি গরিবদের এত তোমার ভালোবাসার কি দরকার? আর তোর সাথে থাকবো না। বলে হামান কয়েকদিন থেকে যা। থাকবো না, কয়েকদিন থাক, টাকা দিয়ে টাকা ধরবো। বলছে এই পাগলাই, তোর তো টাকাই নাই, তুই টাকা দিয়ে টাকা ধরবি কেমনে? বলে তুই থাক, টাকা দিয়ে টাকা ধর। থাকতে লাগলো। হঠাৎ করে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। রাষ্ট্রপতি সঙ্গে সঙ্গে নির্বাচন দিয়ে দিল। ফিরাউন মিশরের প্রধানমন্ত্রী পদে প্রতীক নিয়ে দাঁড়িয়ে গেল। হামান কয় তুই কি মেম্বরে পাশ করতে পারবি নাকি? তুই কি চেয়ারম্যান হতে পারবি জীবনে? আর তুই প্রধানমন্ত্রী? বলে আমি বহু ভোটে পাশ করব। ঠিক আছে, দাঁড়ায় গেল। ভোট চাইতে আর যায় না। হামান কয় ঠিক আছে, দাঁড়ালিতে ভোট চাইতে যাইস না কেন? বলে হামান রে, ভোট যদি আমি চাইতে যাব তাহলে 2 বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনা দিলাম কেন? গিয়ে দেখ গরিবরাই আমার পক্ষে ভোট চেয়ে বেড়ায়। হামান কয় দেখি আসি তো। বাজারে ঘাটে মোড়ে যেই জায়গায় যাই সেই জায়গায় শুধু তর্ক লাগে। আমাদের বাপ দাদার সম্পত্তি জমি জায়গা সব সরকারি হয়ে যাচ্ছিল, ফিরাউন আমাদের বাঁচাইছে, ফিরাউনকে ছাড়া আমরা কাউকে ভোট দেব না। হামান এসে বলছে তোর ব্রেন আছে? বলে আমি খবর নিয়ে আসলাম, খালি তোরই কথা। বলে বুঝলি 2 বস্তা টাকা কেন খরচ করেছি? প্রচুর ভোট নিয়ে ফিরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী চেয়ারে বসা, আহা কতই সুখ। তাহলে দারোয়ান অবস্থায় যদি লাশের উপরে চান্দা তুলে খায়, তাহলে প্রধানমন্ত্রী অবস্থায় লোকটা কি করতেছে আল্লাহই জানে। হামান বলছে একটা কথা বলবো। বলে কি? তুই যে বলছিলি মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, যে তুই তো ঠিকই চিটারি করে প্রধানমন্ত্রী হয়ে গেলি, তা আমাকে তো কিছুই করলি না। বলে তোর ধৈর্য কম, একটু ধৈর্য ধর। কিছুদিন পরে বার্ধক্যজনিত কারণে রাষ্ট্রপতি মারা গেল। ফিরাউন সমস্ত মিশরবাসীকে ডেকে বললে রাষ্ট্রপতি মারা গেল, রাষ্ট্রপতির চেয়ার কিন্তু বেশি দিন ফাঁকা রাখা ঠিক না, আপনারা রাষ্ট্রপতি মনোনয়ন করেন। এইবার সকল জনগণ বলল আপনি দেশ দরদি দেশের নেতা, ওই যে খাজনা দিয়ে দিয়েছে, আপনি দেশ দরদি দেশের নেতা, আপনি আমাদের রাষ্ট্রপতি। ফিরাউন রাষ্ট্রপতির চেয়ারে বসলো, প্রধানমন্ত্রীর চেয়ার ফাঁকা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচন দিল। হামানকে ভোটে দাঁড়ায় দিল। প্রশাসন দিয়ে চুরি করে করে ভোট কেটে কেটে নিজের বন্ধুকে এই ফিরাউন প্রধানমন্ত্রী বানায় দিল। রাষ্ট্রপতি ফিরাউন আর বন্ধু কি? আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনো দিন সমান নাহি যা। হঠাৎ করে বলছে দরজা বন্ধ কর। হামান দরজা বন্ধ করছে। বলি কি? আমরা যে তরমুজের খেতে কামলা দিয়েছি এটা তো লোক জানে না। আমরা যে পাওনাদারের ভয়ে চুরি করে দেশ ছাড়ছি এটা তো জানে না। আমরা যে লাশের প্রতি চান্দা তুলে তুলে খাইছি এটা তো লোক জানে না। আমরা যে এতে তোকে যে চুরি করে করে ভোট চুরি করে করে পাশ করালাম এটাও তো লোক জানে না। আমাদের আবার কোনো শত্রু নাই তো, চোরের মন। হামান বলছে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী আর তুইও নির্বাচিত রাষ্ট্রপতি, আমাদের কোনো শত্রু নাই। বলে খেয়াল রাখিস, এখন তো সায়েন্স বিজ্ঞান বলে দেয় অমুক দিন ঝড় তুফান হবে। তখন সায়েন্স বিজ্ঞান ছিল না, ছিল কিছু পোষা জাদুকর, জ্যোতিষ, গণক। সরকারি জ্যোতিষ ছিল 450। সবাইকে ডাকলো, ডাকে বলছে দেখো আমি রাষ্ট্রপতি আর আমার বন্ধু প্রধানমন্ত্রী, তোমরা তো সব সরকারি, তাই না? বলে বেতন বাড়ায় দিব, আমাদের শত্রু আছে কিনা এটা একটা দেখো তো ভাই। জ্যোতিষরা গণনা পড়না করে দরবারে হাজির। জাহাপানা আপনাদের রাজত্ব বেশি দিন নাই। ফিরাউন কয় রাজত্ব তোর বাপের নাকি?
হামান কয় জ্যোতিষরা বলতে পারে, চুপ থাক। কি হয়েছে? জাহাপানা মুসা নামে একটা ছেলে জন্ম হবে। এই মুসার হাতে আপনাদের রাষ্ট্র তো দূরের কথা, আপনাদের জীবনও যাবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেন মারহাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ কোনটা? এইটা নিশ্চয় আপনারা জানেন। আমি বাঙালি হুজুর 2-3 ঘন্টা ওয়াজ করি, কেবল গা শত্রু জ্যোতিষ গুনতেছে। এর আগাগোড়া কি বলবো? ফিরাউন এবং মুসার কাহিনী কি আগাগোড়া বলবো? কারা কারা রাজি আছেন হাত তোলেন তো দেখি। আজ আমরা ফিরাউন আর মুসা আলাইহি ওয়াসাল্লাম আর হামানের সমস্ত কাহিনী শুনেই এখান থেকে উঠব। রাজি আছেন তো? রাজি আছেন তো? বলেন আলহামদুলিল্লাহ। এটা কততম? সুবহান 39তম জালসা, মানে বিশাল। আমরা আজকে মোনাজাত করব, আল্লাহ আমরা 40তম করতে পারবো না, এটা কবুল করে নাও, নাকি? আমিন কইল কেটা রে? এটা কি 39 পর্যন্ত শেষ করব না 40তম হবে? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো, যে অবস্থায় থাকো, নবীজিকে ভুইল না। নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। উলামায়ে কেরাম, মাই মুরব্বী, যুবক, মাসুম বাচ্চা, মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে জান্নাতের বাগানে বসে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। তামাম পৃথিবীর নবী ওলি, গৌস, কুতুব, আউলিয়া, আম্বিয়া, শহীদ, শহীদান, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ, ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে মাহফিলের পক্ষ থেকে দরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে, পিছনে সামনে, পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তোমার জানা। যতগুলো এতিম সন্তান আজকের মাহফিলে হাত তুলেছে, এতিমদের হাতের দিকে তাকাও। কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
وارحمنا معهم لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকটা কোথায় যেন একটু ডিস্টার্ব করতেছে, খেয়াল করেন। হাবিবনগর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন 39তম সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আমির আলী সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ। প্রধান অতিথি হযরত মাওলানা মুস্তফা হাসান চৌধুরী গিলমান ফুলতলি, চেয়ারম্যান আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স ফুলতলির সাহেব কেবলা। তিনি রাস্তায় জামে পড়েছেন। আমরা দোয়া করি আল্লাহর ওলিকে তাড়াতাড়ি আমাদের ভিতরে আল্লাহ হাজির করুন। সবাই বলি আমিন। প্রধান বক্তা আমি, তারপরে বক্তা হযরত মাওলানা আজমল হুসাইন জামি, হযরত মাওলানা মুফতি বদরউদ্দিন আলামিন, হযরত মাওলানা হাফিজ ইসমাইল খান, হযরত মাওলানা ইয়াহইয়া আলী, হযরত মাওলানা কবির আহমদ। যত বক্তা দাওয়াত দিয়েছেন সবগুলো জোয়ান বক্তা। জোয়ান বোঝেন তো? আর প্রধান বক্তা কি? বুড়া, 81 বছর বয়স, 48 বছর শুধু ওয়াজি করছি বাবা। আজকে সারা দিনের ভিতরে এসে 1 কাপ চা খাইছি আর রাস্তায় 1 কাপ চা খাইছি। এই হলো রোজির মালিক, আজকে আমাকে রুজি দিয়েছেন। টেবিলে খাবার রেডি। এমন সময় হুজুর যাই বলছে, হুজুর আপনার টাইম হয়ে গেছে, খাবার কপালে নাই। অনেক সময় পকেটে টাকা থাকলেও কিন্তু খাবার হয় না, এটা জানেননি? হয়তো হোটেল পাচ্ছি না, হোটেল পাচ্ছি তো জামে পড়ছি। আমি যে কষ্ট করে আসছি কুষ্টিয়া থেকে 650 কিলো দূরে, এ কষ্টের কথা বর্ণনা মাইকে করলে হবে না, মসজিদের ভিতরে বসে চুপি চাপি বলতে হবে যে আমার এই কষ্ট। এত খারাপ রাস্তা, আর আজকাল এত জ্যাম বাদে। তো যাই হোক, সহি সালামতে আল্লাহ পাক হাজির করেছেন। আপনারা কি খুশি? বুড়া বক্তা খুশি আছেননি? খুশি কিন্তু দুই রকম। একটা হলো মুখের খুশি আর একটা অন্তরের খুশি। আমি এই সিলেটের মাটিতে সর্বপ্রথম ফুলতলির বড় সাহেব জাদা, ওনার সাথে মাহফিল ছিল, আপনারা হয়তো শুনবেন, ভাদেশ্বর, গোলাপনগর ভাদেশ্বর, সে বিশাল মাদ্রাসা। তখন থেকে এসে দেখি ফুলতলির ভাইয়েরা দেখা হলে কয়, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদের ওখানে আবার চরমোনার মুরিদ বেশি। চরমোনায় নাম শোনেননি মনে হয়, নাম শুনছেননি? উনি বলছেন ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহে 100 রাকাত নামাজ আদায় করতেন। উনি বলেছেন ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহে কোরআনে হাফেজ ছিলেন। উনি বলেছিলেন ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহের কোনো দোষ ছিল না, তাহলে দোষ ছিল হুসাইনের। মানে ওনার কথা মোতাবেক বোঝায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ওনারা ভক্তরা দেখা হলে রাস্তাঘাটে কয় আসসালামু আলাইকুম, ব্যাস। আপনারা মনের খুশি, অন্তর থেকে খুশি? কথাটা 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর লোক পাওয়াই মুশকিল। শেখ হাসিনার আমলে নির্বাচন দিল, আমি মসজিদের ভিতরে জুম্মার দিনে বসে আছি, এক লোক 2000 টাকা একজনের পকেটে দিয়ে বলছে ইগল মার্কায় ভোট দিবি। কি মার্কা? 2000 টাকা পকেটে থুয়ে বলছে আল্লাহর ঘর সাক্ষী, খোদার কসম, ইগল ছাড়া কাউকে ভোট দিব না। লোকটা যেই মসজিদের বারান্দায় আসছে, আওয়ামী লীগ দিয়েছে 5000, বলছে ভোট যেন নড়াচড়া না হয়, নৌকায় ছাড়া ভোট দিবি না। 5000 টাকা পকেটে রেখে বলছে
মসজিদের দেওয়ালে হাত দিয়ে বলছে খোদার কসম ভোট আওয়ামী লীগের। তখন আমি ভাবলাম এই লোকটা যদি মসজিদের ভিতরে এক ভোট দুইবার বেচে তাহলে চার দোকানে জানি কি করে। তো আপনারা যে আমি আসাতে খুশি, 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর যদি হয় সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, পারবেন নি? তাহলে মনে করব 1 নম্বর ভালোবাসা। আর যদি না আগান তাহলে মনে করব ভোট বেচা লোকের এখানেও অভাব নাই। না, সব 1 নম্বর। জিকির করতে করতে আগায় আসেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমিটির কাছে আমার অনুরোধ, ফুলতলির সাহেব কেবলা যখন প্যান্ডেলে উঠবেন তার 15 মিনিট আগে আমাকে বলবেন যে হুজুর আসতেছে। ওনাকে প্যান্ডেলে স্টেজে উঠায় বলবেন না, বেয়াদবি। কুষ্টিয়া থেকে যে প্রধান বক্তাকে হাজির করেছেন, যদিও অসুস্থ, তারপরে ওয়াজ শুরু করছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোম, চালাল, মুসি, মেথর, বহু জাতি পৃথিবীতে আছে। জোরে বলেন ঠিক কিনা? যতই জাতি থাক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। ঠিক বেঠিক বলার দরকার নাই। আপনি আমি ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কার? তাহলে আল্লাহর মুখ দিয়ে মুসলিমুন বের হয়েছে। কোনো পাদরি, গোসাই, ঠাকুরের কথা আমাদের দরকার নাই। রবীন্দ্রনাথ, জগন্নাথ, তারকনাথ, ভোলানাথ কি বলল সেটা দরকার নাই। আমার আল্লাহ বলেছেন, আল্লাহর কথা মোতাবেক আমরা মুসলমান জাতি আমার মওলার কাছে শ্রেষ্ঠ। সব জাতিরই ধর্ম আছে, যে যত যাই ধর্ম করুক, আমার মওলার কাছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, বলুন আলহামদুলিল্লাহ। জাতি আমরা শ্রেষ্ঠ, বলুন আলহামদুলিল্লাহ। ধর্ম আমাদের শ্রেষ্ঠ, বলুন আলহামদুলিল্লাহ। সব জাতিরই কিতাব আছে, আমাদেরও কিতাব আছে। ওদের কিতাব পায়খানায় বসে পড়লেও গুনাহ হবে না, আর বিনা ওযুতে টাচ করা যাবে না। কাদের কিতাব? বলুন কিতাবটার নাম কি? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বিনা ওযুতে টাচ করা যাবে না। আর ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও গুনাহ নাই। আমরা যে কোরআন শরীফটা পড়ি, রিয়াল চিনেননি? রিয়াল যদি পড়ে থাকে কেউ পা দিয়ে দাঁড়াতে পারবেন? কেন? এই রিয়াল যতই কমা আকার দিয়ে বানানো হোক না কেন, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে। সুবহানাল্লাহ। এই রিয়াল আমাদের কিতাবের সাথে টাচ খেয়ে পবিত্র হয়ে গেছে। আশেপাশে কোনো গোরস্থান আসেনি? কোথায়? মসজিদের পাশেই। সব জাতিকে ডাকেন, তোদের কিতাব লিয়াই। আমাদের হাবিবনগর গোরস্থানে তোদের কিতাবগুলো 1 মাস ব্যাপী খতম কর। যত টাকা নিবি আমরা দিব, যা খেতে চাবি খাওয়াবো। 1 মাস ব্যাপী যদি সব জাতির কিতাবগুলো হাবিবনগর গোরস্থানে খতম পড়ে, হাবিবনগরের গোরস্থানবাসী নেকি পাবে কয়লা? জোরে কোন? আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না, খালি ঢুকেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। বিসমিল্লাহির রহমানির রহিম। নেকি শুরু হয়ে গেছে। অক্ষরে, একটা অক্ষরে কয়টা? মারহাবা কর। আলিফ লাম মিম। আলিফ লাম মিম 3টা অক্ষর পড়ছি। গোরস্থানবাসী নেকি পাইছে কয়টা? 30টা। বলেন আলহামদুলিল্লাহ।
কুষ্টিয়ার প্রধান বক্তার কাছ থেকে আমরা বুঝে নিলাম জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাবও আমাদের। যে নবীজি জবালে নূর পাহাড়ের গুহার ভিতরে বসে থেকে থেকে ওহদের যুদ্ধে দাঁত ভাঙলেন, তায়েফে মার খাইলেন, আমির হামজা নবীজির আপন চাচা কলিজা চিবায়ে ফেলাইয়ে দিল কাফের বেঈমানরা। যে নবীজি এত কষ্টের বিনিময়ে কুরআন শরীফটা আমাদের হাতে দিয়ে গেলেন, জাতি যদি শ্রেষ্ঠ হয়, ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, কিতাব যদি শ্রেষ্ঠ হয়, আমাদের নবীটা কেমন? জোরে কোন, সন্দেহ নাই তো? শ্রেষ্ঠর শ্রেষ্ঠ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের নবীও শ্রেষ্ঠ। ইউটিউবে আমার ওয়াজ শুনছেন বা শুনেন এরকম দুই একজন লোক কি আমার সামনে আছেন? আই সর্বনাশ, এত ইউটিউবে শুধু আমার ওয়াজ আছে না অন্য বক্তার ওয়াজ আছে? রাজশাহীর এক বক্তা আছে, এই বক্তা বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত কয়ে তাকবীর দেন। আচ্ছা বলেন তো, আমরা আহলে সুন্নাতকে এই কথা মানি? জোরে কোন, মানি না। আমরা কি মানি? আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, আছে না? নামাজে আপনাকে সালাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এসব ইসরায়েলের দালালদের কথা আহলে সুন্নাত ওয়াল জামাত মানে না। কত বড় সাহস, বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। ওই বেঈমান বক্তা এমন একটা কথা বলেছে যে কথা আবু জেহেল ভয়তে বলে নাই। ওই বেঈমান বক্তা বলছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। কত বড় বেদাত, বিয়াদ। রাজশাহী বাড়ি। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? মেশক সে বেহেতের পসিনা, বলেন মারহাবা। পসিনা মানে গায়ের ঘাম। আমার নবীজির গায়ের ঘাম মেশক আম্বর থেকে বেহেতে। আমার নবীজি যে রাস্তায় যাইতেন 30 মিনিট মানে আধা ঘন্টা পর্যন্ত ওই রাস্তা দিয়ে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যেত। আর ওই বেঈমান ইসরায়েলের ট্যাবলেট বেচা দালাল কয় মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আমরা মুহাম্মদ বলার সাথে সাথে বলি সাল্লাল্লাহু, আরো এমন ভাবে মুহাম্মদ বলে মনে হয় ওর বাপের ছোট ভাই, আর না হয় ওর ছোট ভাই এমন হবে। নাউজুবিল্লাহ। কোন নবীজির মানলাম কি? মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন গোসলখানায়। নবীজির দাদি গোসল করে এসে নবীজির দাদাকে বলছে, ওগো শুনছেন? বলে কি? আমাদের বৌমা আমিনা একে তো কুরাইশ বংশের বউ, তারপরে বিধবা, এত দামি আতর যদি ব্যবহার করে মানুষ তো তাকাবে। নবীজির দাদা আব্দুল মুতালিব বলছেন, আমাদের বৌমা যে দামি আতর ব্যবহার করে তুমি কেমনে বুঝলা? নবীজির দাদি বলেন, আমি আজকে বৌমা আমিনার গোসলখানায় ঢুকেছিলাম, কি আর বলবো গো স্বামী, মনে হচ্ছে শুধু গোসলখানার ভিতরে আতর ঢেলে রেখেছে। আমি মেয়ে মানুষ বলতে গেলে দোষ মনে করবে, আপনি শ্বশুর আপনি বললেন। দাদা আব্দুল মুতালিব বলেন, আচ্ছা দেখছি। দাদা আব্দুল মুতালিব মা আমিনাকে ডাকলেন, বৌমা তুমি একে তো কুরাইশ বংশের বউ, তারপরে বিধবা, এমন কোন আতর ব্যবহার করো না মানুষ যেন তাকাতাকি না করে।
তাকাতাকি যেন না করে। মা আমিনা বলছে, আব্বা আমি আমিনা জীবনে আমার শরীরে আতর টাচ করি নাই। তুমি মিথ্যা বলছো? বলে, আব্বা আমি মিথ্যা জানি না, মিথ্যা বলি না, মিথ্যা জানি না। তুমি এত দূর দূরে দাঁড়ায় আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। তাহলে আব্বা শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে গো আব্বা আমার শুধু গোসলখানা নয়, আমার ড্রয়িং রুম, আমার রান্নাঘর, আমার বেডরুম, আমার লেপ্তসুখ, এমন কি গো আব্বা আমি আমিনার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি আসিলে তুমি বাদশাহ হয়ে। কবি নজরুলের কথা, হাটহাজারীর মুফতির কথা নয়, দেওবন্দের মৌলানার কথা নয়, কবি নজরুলের কথা। 8 পাস মাত্র। আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জ্বালা, কমলিওয়ালা তোমারই নাম। ভোমরা পুকা পুকা গুনগুন করে গান গায়। কবি নজরুল কবিতা লিখতেছে, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, তাই কি রে তোর কণ্ঠেরই গান এতই মধুর লাগে। মারহাবা বলে। বলছে তোর আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর তুই একটা পোকা, তোর কণ্ঠের গান এত সুন্দর, তাহলে তুই কি সর্বপ্রথমে রাহমাতাল লিল আলামিন দয়ার নবীর পায়ে চুমা দিয়েছিলি নাকি, যার জন্যে তোর গলার এত সুর ভালো? ভাইয়ের আমার, ওয়াজ তো শুনবেন। ফুরফুরা সাহেব কেবলা যখন আসবেন, এরা হলো অলি আল্লাহর সন্তান, অলি আল্লাহর দরবার ফুলতলি। যদিও আমি যাই না, যাই নাই কোনোদিন, আমি মাঝে মধ্যে ইন্টারনেটে দেখি আমাদের দেশে পীরেরা জিকির করে, লইয়াইও লইয়াইও লইয়াইও, মানে যা আছে নিয়ে আসো। আর ফুলতলি পীর সাহেবরা লইয়ে যাও, গরিবের বিয়ে হয় না নিয়ে যাও, এতিমদের শীতে কম্বল নাই নিয়ে যাও। কথাটা কি বানোয়াট বলছি নাকি? এখন ওয়াজ শুরু হচ্ছে, এত বেলা ভূমিকা দিলাম। আমার নবীর আম্মা জান আমিনা খাতুন বলেন, যে সময় বাচ্চা আসবে ডেলিভারির সময় আমি ঘুমায়ে গেছি। ডাক্তারকে জিজ্ঞাসা করা লাগবে, এ ডাক্তার সাহেব, মা বোনেরা ডেলিভারির সময় ঘুম আসে নাকি? পৃথিবীতে এত যন্ত্রণা, যার সাথে কোনো তুলনা চলবে না, সেটা হলো বাচ্চা প্রসবের যন্ত্রণা। আর মা আমিনা বলছেন, ওই টাইমে আমি ঘুমায়ে গেছি। হঠাৎ করে চোখটা খুলে দেখি আমার সিতানার ডান পাশে একজন সুন্দরী মহিলা দাঁড়ানো, আমার সিতানার বাম পাশে একজন সুন্দর মহিলা দাঁড়ানো। আমি ডান পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? মেয়েটা বলতেছে, ও আমেনা, আপনি ভয় পাবেন না, আমি জান্নাত থেকে এসেছি, আমি হলাম তামাম পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া। বলে কেন এসেছেন? মা হাওয়া আলাইহিস সালাম বলছে একটা খবর দিতে। বলে খবরটা কি? আমেনা, কিছুক্ষণের ভিতরে আল্লাহ তোমার কোলে একটা বাচ্চা দেবে, এই বাচ্চা হবে আখিরি পয়গম্বর, আর ওর নাম হবে মুহাম্মদ। যেসব ভাইয়েরা বলেন, অনেক মসজিদের ইমামও বলে, অনেক মুফতি মুহাদ্দিস বলে মুহাম্মদও যা আমিও তা, তোমার মাকে কি স্বপ্নে দেখাইছে নাকি? আমার বাম পাশের সিতানার মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? মেয়েটা মুচকি হাসি দিয়ে কয়, আমি না গো, আমি হলাম পৃথিবীর একজন অসহায়া নারী। বলে নিজেকে অসহায়া বলেন কেন? আমি না, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, স্বামী দেন নাই।
মেয়েটার নাম কি? মা মরিয়ম বলে কেন এসেছেন? বলে দুইটা খবর দিতে। মা হাওয়া আলাইহিস সালাম দিয়েছে কয়টা খবর, আর ইনি কয়টা দেবে? এক নম্বর খবর গো আমেনা, এখনই আল্লাহ তাআলা আপনার কোলে একটা বাচ্চা দেবেন, এই বাচ্চার নাম রাখবেন মুহাম্মদ, এটা হলো আখিরি পয়গম্বর। দুই নম্বর খবর গো আমেনা, এই বাচ্চাকে যারা হৃদয় দিয়ে মন দিয়ে কলিজা দিয়ে ভালোবাসবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ নবীজির শোনে। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। জবানটা বন্ধ করবেন না। আজকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের জালসার দরুদ যেন সব মদিনায় পৌঁছায় যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মা আমিনা বলেন, আমি বাচ্চা পেটে করে মাঝে মধ্যে একটু হাঁটাহাঁটি করতাম বাড়ির আশেপাশে, ঘরের আশেপাশে। আমার পার নিচে পাথরের টুকরা পড়তো। আমার ছেলের ইজ্জতে আমি আমিনা খেয়াল করেছি ওই পাথর তুলার মতো নরম হয়ে যেত। রহমাতাল লিল আলামিন, মারহাবা বলেন। তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। সেই নবীর উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। হযরত বাবা আদম আলাইহিস সালাম গন্দম খাওয়ার সামান্য কারণে 350 বছর কেঁদেছেন। আমার নবীর নামের দোহাই দেওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করেছেন। আর আমরা সেই নবীজির সরাসরি উম্মত। আমাদের দাম আছে কি নাই? জোরে কোন? আমরা পৃথিবীতে সব থেকে দামি মানুষ, তার কারণ আমরা আখিরি পয়গম্বরের উম্মত। ভাইরা বন্ধুরা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? 81 বছর বয়স হলে হবে কি? গলা তো ঠিক আছে, আসেনি? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? কেন গীবত করি? কেন হাদিস পড়ার পরেও আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা? কেন সুদ খাই? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কেন নারী নির্যাতন করি? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। যুবক ভাইরা, তোমরা কিন্তু এখন বর্তমানে নিশার দিকে ধাবিত বেশি। ঘুরে আসো। আমাদের ওইখানে লালন শাহর মাজার আছে, এটা তো জানেন। ওখানে কোনো নামাজ কালাম মসজিদ নাই, ওখানে আজান হয় না, ওখানে শুধু হয় গান, আর একেবারে হরদম শুধু গাঁজা টানে। যুবক ভাইয়েরা শোনো, গাঁজার কত উপকারিতা। গাঁজা খেয়ে বাড়ি যাই বউকে বলছে, মা বউ কই? গাঁজার উপকার আছে না? গাঁজা খেয়ে বাড়ি যাই বউকে কি কয়? মা বউ কই? যুবকরা ছেড়ে দাও।
যুবকরা রাস্তায় আসো, এটা সবে বরাতের চাঁদ। হাতে তসবি তুলে নাও, কোরআন শরীফটা হাতে তুলে নাও। তোমার মা বাপ কবরে শুয়ে আছে, তোমার মনেও নাই। তুমি নারীর প্রেমে, মদের প্রেমে, নিশার প্রেমে পাগল হয়ে গেছো, কিন্তু তোমার মা বাপ কান্দে। কোন আল্লাহওয়ালা ব্যক্তি যখন কবরের পাশ দিয়ে যায়, তখন তোমার মা বাপ কি বলে? কে যাও রে পথিক রাস্তা দিয়া হাটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। সামনের মাসের 14 তারিখের যুবকের শয়তানি দিবস। 14 ফেব্রুয়ারি কি দিবস? কি দিবস? শয়তানি দিবস। ওটা মুসলমানের ডেট নয়, ওটা হলো ইহুদি নাসারার ডেট। ও মুসলমান, তোমাদের তারিখ হলো 3 তারিখ শবে বরাত, তোমাদের তারিখ চলে গেল শবে মেরাজ, তোমাদের তারিখ যে আসে 12 রবিউল আউয়াল মিলাদুন নবী। এইগুলো ডেট পালন করো। ভালোবাসা দিবস পালন করে আবার জাহান্নামের পার্মানেন্ট কাস্টমার হইও না। মাইক একদম মাইক কনকনা মাইক, মাইক খেলার জন্য দোয়া করি। বাবা 48 বছর ওয়াজের ভিতরে ভারতে ওয়াজ করেছি 26 বছর। মাইকে এরকম করলে আমরা টের পাই মাইক ভালো। এখানে মাইকের ওয়াজ করতে আসি নাই, আসছি আমার দয়ার নবীর ওয়াজ করতে। এখানে রাজনীতি করতে আসি নাই, আসছি আল্লাহর ওলি ফুলতলি সাহেব কেবলার চেহারা দেখলে 1000 বছরের বেরিয়া ইবাদতের থেকে অতি উত্তম। এটা কে বলেছেন? মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। এক জামানা, জানেননি? এক জামানা সোহবতে বা আউলিয়া। আসেন সবাই দলে দলে, 4 দোকান ছেড়ে দেন, মাহফিলে বসেন। এখানে ওখানে দাঁড়িয়ে আছেন, মাহফিলে বসেন। আরে বাবা, আতরের দোকানে বসলেও আপনি যদি আতর নাও মাখেন, বাড়ি গেলে ছেলেরা বলবে, আব্বু তুমি কি আতর মেখেছ? বলে না, আমি আতরের দোকানে বসেছিলাম। এখানে জান্নাতের বাগান ফেলায়ে আপনি বাজারে বসে থাকলে তাহলে তো আপনি নাকি পাবে। ওরা যদি নেকি পায় তাহলে ওরাই পাক, আমরা চলেন যাই, সবাই 4 দোকানে যাই। তাড়াতাড়ি সবাইকে দাওয়াত দিলাম। আমি মুসাফির, 650 কিলোমিটার রাস্তা। মুসাফিরের দোয়া কবুল হয় কি হয় না? এটা জানেননি? 100% কোনো সন্দেহ নেই। মুসাফির হিসাবে আল্লাহ তাআলা যখন এনেছেন হাবিবনগর মাহফিলের সমস্ত মানুষগুলার জন্য 2টা দোয়া করব। কয়টা? 1 নম্বর দোয়া, আজকের মাহফিল যখন শেষ হয়ে যাবে, আমরা যখন উঠে যার গন্তব্যস্থানে পৌঁছব, আল্লাহর কাছে বলে যাই মুসাফির হালে, আজকের মানুষগুলো যেন একটা গুনাহও বাড়িতে না নিয়ে যায়। সবার গুনার আমল নামাটা যেন আল্লাহ তাআলা 0 বানিয়ে দেয়। একবার চিৎকার করে বলুন আমিন। মুসাফির হালে 2 নম্বর দোয়া আমি করব। আমরা যারা হজ করেছি আলহামদুলিল্লাহ, আর যারা হজ করে নাই, আমি মুসাফির হালে আল্লাহর কাছে বলবো, মাবুদ গো, কাফন পরানোর আগে হজের কাপড় পরায় নিও। আল্লাহ কি পারে নাকি? ক্ষমতা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। কবি নজরুল কি বলেছে জানেন? আজকে যে রাজাধিরাজ, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনোদিন সমান নাহি যায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে রে মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। বোঝা গেল আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আরে যুবক, ডাকাত যতই ডাকাতি করুক না কেন, পরের দিন ডাকাতি করতে যাওয়ার গাড়ি ভাড়া থাকে না। আর চোর যতই চুরি করিক না কেন, চোরের বাড়ির ঘরের বেড়া থাকে না।
রুজির মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রুজির মালিক যদি আল্লাহ হয়, সব কাম তো দেখছি এলোমেলো হলো এখন। এবছর তো কোনো কারেন্ট যায় নাই কোনো মাহফিলে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জেনারেটর নাই, আরো জোরে হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আপন আপন বলি রে মন, আপন মোদের কেহ না, যিনি মোদের আপন জনা শুয়ে আছেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া? কি লাভ হবে আপনি ছাড়া আমরা ধরাই থাকিয়া। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা বিরক্তি বোধ না করি, কারেন্ট তো এটা আলাদা ব্যাপার, যাবে আসবে। মাহফিলে সবাই বসে যায়, বিরক্তি বোধ না করি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ইবাদত করবেন, নামাজ রোজা হজ যাকাত কলেমা সবগুলো নিয়ে 25, আর এক ধৈর্য হলো 75। বলেন আলহামদুলিল্লাহ। ধৈর্য না থাকলেই মারামারি, ধৈর্য না থাকলেই লাঠালাঠি, ধৈর্য না থাকলেই মার্ডার করা করি। আজ থেকে আমরা আজকে মাহফিলে সবাই যেন একটা শিক্ষা নেই যে ধৈর্য আমাদের একজন বন্ধু মানুষ, এই ধৈর্যটা যেন আমাদের থাকে। তাহলে দেখবেন এত খুন খারাপি রাহাজানি মারামারি হবে না। কারেন্ট আসলে তো টেরি পাইনি সবাই। আমরা কি হলো? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। খুন से रंगाया तूने मैदाने करबला, ओहुद को रंगाया तूने खूने हंजला। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। সাহেব কেবলা আসার সাথে সাথে আমি মাইক ছেড়ে দেব। ধৈর্য হবে তো?
যত বেলা পর্যন্ত আমি ওয়াজ করব থাকবেন তো? ইনশাআল্লাহ। এক লোকের সাথে এক লোকের কাছে 28,000 টাকা ধার নিছে, চাইছিল 30,000, 28,000 দিয়েছি। তো কবে দিবি? আগামী বুধবার ইনশাল্লাহ। দেয়নি। পরের সপ্তাহে জিজ্ঞাসা করছি কবে দিবি? আগামী শুক্রবার ইনশাল্লাহ। আর 6 মাসের ভিতরে আর ইনশাল্লাহ বাস্তবায়ন হলো না। আমি যত বেলা ওয়াজ করব, কারা কারা থাকবেন না হাত তোলেন। আরে হাসার দরকার কি? ভুল তো মানুষেরই হয়। নারায়ে তাকবীর। এই যুবকেরা বলো